আগামী 14ই ফেব্রুয়ারি থেকে শিবরাত্রি উপলক্ষে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন মেলা। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। শিবরাত্রি উপলক্ষে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে শুরু হচ্ছে বার্ষিক ভুবন মেলা। যদিও পুজোর মূল দিন শিব চতুর্দশী, তবুও ত্রয়োদশী থেকেই ভক্তদের ঢল নামে পাহাড়ের চূড়ায় অবস্থিত শিবলিঙ্গের পূজা অর্চনার জন্য। প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই মেলায়। তাই এবারেও ব্যাপক ভিড়ের প্রত্যাশায় জেলা ও পুলিশ প্রশাসন প্রস্তুতি জোরদার করেছে। পানীয় জল, শৌচালয়, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর তৎপর রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, মেলা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মীরাও সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি ডক্টর ইজাজ আহমেদ, আমি সোনাই হসপিটালের সোনাই বিপিএসির ইনচার্জ। তো আজকে এখানে আমরা এই কালকে থেকে যেহেতু শিবরাত্রির আয়োজনটা হতে যাচ্ছে, তো আজকে আমরা এখানে জায়গা পর্যালোচনা করার জন্য আমরা টিম এখানে এসেছি। আমরা হিলটপ এখানে ঘুরে এসেছি। তো টিম আমাদের যেটা প্ল্যান করা হচ্ছে যে টিম আমাদের হিলটপে একটা টিম বসবে, এখানে আমরা হনুমান মন্দিরে একটা টিম দিব, আর তারপরে একটা টিম থাকবে যেটা কৃষ্ণপুর পয়েন্টে, আর একটা থাকবে আমরা দশবতার পয়েন্টে। আমরা রাউন্ড দ্য ক্লক সার্ভিস দিব। ঠিক আছে, যারা শ্রদ্ধালু আসবে, আমাদের কোনো মেডিকেলের দরকার পড়লে, মেডিকেলের কোনো চিকিৎসার কোনো প্রয়োজন হলে আমরা এখানে আপনার চেষ্টা করব। আমরা অলরেডি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, আজকে ওইটা নিয়ে একটা আলাপ আলোচনা চলবে আমাদের এখানে, আমাদের উইথ দ্য হেল্প অফ আওয়ার জয়েন্ট ডিরেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এস ওয়েল। আচ্ছা, চারটা স্থাপন, একটা হিলটপ আমাদের যেখানে আমাদের মন্দিরটা আছে, একটা হবে এখানে হনুমান মন্দিরে, এখানে একটা টিম স্থায়ী থাকবে, একটা টিম স্থায়ী থাকবে আমাদের কৃষ্ণপুর পয়েন্ট, যেটা এখান থেকে স্টার্টিং পয়েন্টটা, আর একটা টিম স্থায়ী থাকবে দশবতার পয়েন্টে, যেটা ওই মতিনগর থেকে যেটা রাস্তা যাচ্ছে। আমি এখানে নিচের লোকালি লোক, আর এই ভুবন পাহাড়ের কোনো খাসের। আমার নাম লিটন দাস, আর আমি এটাই ভুবন সব যাত্রীরা কইতাম চাই, আর ভুবন বাবা উপলক্ষে সবাই আইবা। ওইলে কিছু কিছু মানুষ আছে আইতে সময় মদ নিয়ে আয়, এটা নিবা না, এটা খুব একটা আইনগত একটা চার্জ করা হইব। এটা যদি নিয়ে আয় না আনতে তো পারবো না, এখানে পুলিশে প্রশাসনে চেক করে। আর কিছু কিছু লোক আছে যে এখানে খাইয়া এই মদের বোতলটা ফালাইয়া যায় গিয়া, এর কারণে অনেক মানুষ জখম হয়। এর কারণে আমরা যে এই জগতে আইছি, আমরা প্রাকৃতির কিছু উপকার করার লাগিয়া, যে এই প্রাকৃতিক যাতে কোনো অনিষ্ট না হয়, সেও যাতে আগুন না লাগায়, সেও যাতে এইভাবে মদের বোতল নিয়ে না আসে, এর লাগে আমি সবার কাছে অনুরোধ করছি। এইটা ভিডিও ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।